আমরা ভগবত গীতার দ্বাদশ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। ভগবত গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ, সেই ভক্তিযোগ নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল। আজ আমরা আলোচনার শুরুতে 1 থেকে 10 পর্যন্ত শ্লোক একসঙ্গে পাঠ করব ও তারপর আলোচনাতে আসব। দ্বাদশ অধ্যায় শ্লোক 1 থেকে 10। अथ द्वादश अध्याय भक्तियोगः। अर्जुन उवाच एवं सततयुक्ता ये भक्तास्तं पर्युपासते ये चाप्यस्खरमव्यक्तम् तेषां के योगवेत्तमा। श्रीभगवानुवाच मय्यावेश्य मनो ये मां नित्ययुक्ता उपासते श्रद्धया परयोपेता ते मे युक्ततमा मताः। ये त्वाक्षरमनिर्देश्यम् अव्यक्तं पर्युपासते सर्वत्र मचिन्तं च कूटस्थमचलं ध्रुवम् संनियम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः। क्लेशोऽधिकतरस्तेषाम् अव्यक्तासक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखम् देहवद्भिरवाप्यते। ये तु सर्वाणि कर्माणि मयि सम्यस्य मत्पराः अनन्येनैव योगेन मां ध्यायन्तमुपासते तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् भवामि न चिरात् पार्थ मय्यावेशितचेतसाम्। मय्येव मनो आधत्स्व मयि बुद्धिं निवेशय निवासिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः। अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन ततः मामिच्छाप्तुं धनञ्जय। अभ्यासेऽप्यसमर्थोऽसि मत्कर्म परमो भव मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धिमवाप्स्यसि। শ্রীমদ্ ভগবত গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ আলোচনা হচ্ছে, যেখানে অর্জুন প্রথমেই বলছেন एवं सततयुक्ताते भक्तास्तं पर्युपासते ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमा। যিনি ভগবানের উপাসনা
সতত যুক্ত হয়ে ভগবানের উপাসনা করেন এবং যারা অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কে শ্রেষ্ঠ, এইটি ছিল অর্জুনের জিজ্ঞাসা। এই অধ্যায়টি অর্জুনের এই জিজ্ঞাসা দিয়ে শুরু হয়েছে এবং তারপর ভগবান তার উত্তর দিচ্ছেন। দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ ময়্যাবেশ্য মনো ये मां नित्ययुक्ता उपासते श्रद्धया परयोपेता ते मे युक्ततमा मताः। ভগবান বলছেন যে যারা আমাতে মন নিবিষ্ট করে সর্বদা যুক্ত থেকে দিবারাত্র শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন তারাই হলো শ্রেষ্ঠ যোগী। ময়্যাবেশ্য মনো ये मां নিত্যযুক্তা উপাসতে, মই আমাতে মন সমর্পণ করে শ্রদ্ধাযুক্তভাবে যারা দিবারাত্র আমার উপাসনা করে থাকে আমার মতে তারাই শ্রেষ্ঠ। ये त्वक्स्वर मनिर्देशम अव्यक्तम पर्युपासते सर्वत्र गमचिन्तञ्च कूटस्थमचलम ध्रुवम। 3 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে ये त्वक्स्वर मनिर्देशम अव्यक्तम पर्युपासते, কিন্তু যারা সমত্ব বুদ্ধি হয়ে সকল প্রাণীর হিতপরায়ণ হয়ে ইন্দ্রিয় গ্রামকে বিষয় থেকে প্রত্যাহিত করে সেই ধ্রুব কূটস্থ অক্ষর ব্রহ্মের উপাসনা করেন তারাও আমাকেই প্রাপ্ত হন। অর্থাৎ এই যে দুটি মধ্যে কোনটি শ্রেষ্ঠ, এইটি অর্জুনের প্রশ্ন ছিল। একটি হলো ব্যক্ত, অপরটি হলো অব্যক্ত। অর্থাৎ একটি হলো সগুণ, আরেকটি হলো নির্গুণ। এই যে সগুণ এবং নির্গুণ, এই দুটির উপাসনার ভেতরে অর্জুন কোনটি শ্রেষ্ঠ সেটি জানতে চেয়েছেন। তার উত্তরে ভগবান বলছেন যে যে আমাতে মন প্রাণ সমর্পণ করে দিবারাত্র আমারই চিন্তা করেন এবং আমার উপাসনা করেন আমার মতে সেই হলো শ্রেষ্ঠ। তারপরেই তিনি বলছেন যে কিন্তু যারা অক্ষরম অনির্দেশ্যম অব্যক্তম পর্যুপাসতে, অর্থাৎ যারা অব্যক্তকে উপাসনা করেন সংনিয়মেন্দ্র ইন্দ্রিয় গ্রামং সংনিয়ম্য, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে সমবুদ্ধিতে সর্বত্র সমবুদ্ধয়, তার মানে কেবল অব্যক্তের উপাসনা তারা করছেন মানে তিনি ইন্দ্রিয় গ্রামকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত করেছেন এবং সমস্ত প্রাণীতে ভগবানকে দর্শন করে সর্বত্র সমবুদ্ধয় একই বুদ্ধিতে তিনি কি করেন, কূটস্থমচলম ধ্রুবম, এই যে আমার কূটস্থ অবস্থাটি অর্থাৎ অব্যক্ত যে অবস্থাটি সেইটি তারা কি করেন না উপাসনা করেন এবং তার ফলে সংনিয়ম্য ইন্দ্রিয়গ্রামম সংনিয়ম্য ইন্দ্রিয়গ্রামম সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতাঃ। যিনি সর্বভূত হিতে রতা অর্থাৎ সমস্ত প্রাণীর যিনি হিত সাধন করেন তিনি আমাকেই প্রাপ্ত হন, যিনি ইন্দ্রিয়গ্রামকে নিয়ন্ত্রণ করেন। তাহলে অর্জুনের যে প্রশ্ন ছিল এক সগুণ এবং নির্গুণ উপাসনার মধ্যে কোনটি প্রশস্ত, সেটি ছিল অর্জুনের জিজ্ঞাসা এই ভক্তি যোগে। সগুণ এবং নির্গুণ সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করেছি।
যে সগুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম বললে কি বোঝায়? তাহলে কি ব্রহ্ম দুটি, একটি সগুণ আর একটি নির্গুণ? আসলে সগুণ এবং নির্গুণ বলে আমরা কেবল বলার চেষ্টা করি, কিন্তু ব্রহ্মকে বলা যায় না, তাকে কোনো বাক্য দ্বারা প্রকাশ করা যায় না। তাহলে যে আমরা সগুণ বলি, নির্গুণ বলি, অর্থাৎ যখন সগুণ এবং নির্গুণ বলার চেষ্টা করি তখন তাকে আমরা খানিকটা ধারণা করার জন্যে আমাদের মতো করে বলার চেষ্টা করি। আমাদের কথার অর্থ শাস্ত্র এরকম করে বলার চেষ্টা করেন। তার কারণ হলো যে তাকে ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। যখন আমরা অব্যক্ত অবস্থাকে বলি তখন তাকে বোঝানোর জন্যে কোনো ভাষাই সেখানে চলে না। অর্থাৎ যখন সেটি ব্যক্ত বা প্রকাশিত হয় কেবল তখনই তাকে আমরা প্রকাশ করতে পারি। সেই কারণের জন্যে যে যখন ব্রহ্ম, তাকে যখন গুণযুক্ত রূপে আমরা দেখছি তখন তাকে আমরা সগুণ ব্রহ্ম বলছি, এবং এই সগুণ ব্রহ্মকেই বলা হয় ঈশ্বর। যখন ব্রহ্ম গুণরহিত তখন তাকে আমরা ব্রহ্ম বলে বলি, এবং সেটি হলো অব্যক্ত অবস্থা। ব্যক্ত অবস্থায় হলো ঈশ্বর। এখন প্রশ্ন হতে পারে মনে, তাহলে কেন এই রকম দুটো জিনিস বলা হচ্ছে? যদি ব্রহ্ম এক হয়, কারণ বলাই হয়েছে একম এব অদ্বিতীয়ম, তিনি এক। যদি তিনি এক হন তাহলে তিনি সগুণ আবার নির্গুণ, অব্যক্ত আবার ব্যক্ত, এইসব কথা বলার তাৎপর্য কি? কেন এইসব কথা বলা হচ্ছে? যখন আমরা এই সৃষ্টির ভেতর দিয়ে ভগবানকে বোঝার বা ভাবার চেষ্টা করি তখন তাকে আমরা ব্যক্ত রূপে ভাবি যে তিনি তাহলে এই জগতের সৃষ্টির কারণ, তিনি হচ্ছেন স্রষ্টা। এখন প্রশ্ন হবে যে তাহলে এই সৃষ্টি ছাড়া কি তিনি আছেন? মানে আমরা যা দেখতে পাচ্ছি এই ব্যক্ত অবস্থা, তাহলে ব্যক্ত অবস্থা ছাড়া কি তার কোনো অবস্থা সম্ভব? প্রশ্ন, এই একটি প্রশ্ন যদি আমাদের মনে ওঠে যে ভগবান কি এই ব্যক্ত অবস্থা ছাড়া রয়েছেন? উত্তর হলো তিনি এই ব্যক্ত অবস্থা ছাড়াও রয়েছেন। একাংশেনা স্থিতম জগৎ, ভগবান তার একটি অংশেই এই জগৎ পরিব্যক্ত হয়ে রয়েছেন, অর্থাৎ ভগবানের অব্যক্ত অবস্থাও একটি রয়েছে। সেই কারণের জন্যে এই ব্যক্ত অবস্থার অতিরিক্ত যে অবস্থা যার ব্যাখ্যা করা যায় না সেটি হলো অব্যক্ত অবস্থা। এখন প্রশ্ন হলো যে সেই অবস্থাটি আমরা স্বীকার করি কেন বা মানব কেন? এই নিয়ে অনেক আলোচনা রয়েছে শাস্ত্রে, যে যখন আমরা ম্যানিফেস্টেড অবস্থায় দেখছি, অর্থাৎ এই পরিদৃশ্যমান জগৎ রূপে যখন দেখছি, সেই জগতের অতিরিক্ত অবস্থাতেও তিনি আছেন। যখন তাকে আমরা প্রকাশিত অবস্থায় দেখছি তিনি অপ্রকাশ অবস্থাতেও রয়েছেন। সেই অবস্থাটিকে বলা হয় অব্যক্ত অবস্থা, বা সেটি হলো ব্রহ্ম অবস্থা, এবং সেটি হলো নির্গুণ ব্রহ্ম। এরপরে যখন সগুণ রূপে তাকে আমরা দেখছি তখন তিনি হলেন ঈশ্বর, যাকে আমরা স্রষ্টা, নিয়ন্তা, পালনকর্তা, বিধাতা ইত্যাদি নানা রকম নামে আমরা ভূষিত করছি, মানে আমরা তাকে ভাবার চেষ্টা করছি। এইখানেই অর্জুনের প্রশ্ন হয়েছিল যে নির্গুণ যে ব্রহ্ম, যিনি নির্গুণ মানে নির্গুণ নিরাকার, এবং যখন তাকে আমরা সগুণ সাকার বলে ভাবছি, সগুণ সাকার মানেই তিনি হচ্ছেন ঈশ্বর। তাহলে এই দুটোর মধ্যে আমরা কোন উপাসনাটিকে শ্রেষ্ঠ বলে বলবো? এইটি ছিল অর্জুনের জিজ্ঞাসা। তার উত্তরে ভগবান বলছেন যে যিনি মন প্রাণ সমর্পণ করে আমাতেই মন নিবিষ্ট করে দিবারাত্র আমারই উপাসনা করে থাকে, সেই আমার মতে শ্রেষ্ঠ। তারপরে বলছেন যে যিনি নির্গুণ উপাসনা করেন এবং সকলের হিত সাধন করেন সর্বত্র সমবুদ্ধয়া,
সমস্ত কিছুতে যিনি সমবুদ্ধি সম্পন্ন, তিনি কি করেন? মামেব সর্বভূত হিতে রতাহা, তিনি এই অব্যক্তের উপাসনা করেন এবং তিনি হলেন আমাকেই প্রাপ্ত হন। এইটি হলো তার উত্তর। তাহলে আমরা ভগবানের উত্তর কি দেখলাম? এক, তিনি বলছেন যিনি নিত্যযুক্ত হয়ে উপাসনা করেন সেটি অব্যক্ত হতে পারে বা ব্যক্ত হতে পারে। তার মানে যিনি নির্গুণ উপাসনা করেন তিনিও যেখানে পৌঁছবেন, যিনি সগুণ উপাসনা করেন তিনিও সেখানে পৌঁছবেন। তাহলে এই হলো উত্তর, যে যিনি সগুণ উপাসনা করছেন অর্থাৎ যিনি ঈশ্বরের উপাসনা করছেন, মানে উইথ ফর্ম অ্যান্ড উইথ অ্যাট্রিবিউট, যিনি ঈশ্বরের উপাসনা করছেন তিনি যেখানে পৌঁছবেন বা তিনি যা লাভ করবেন, এবং যিনি নির্গুণ নিরাকারের উপাসনা করছেন বা অব্যক্তির উপাসনা করছেন তিনিও সেই একই অবস্থা লাভ করবেন বা প্রাপ্ত হবেন। শর্ত হলো কি না, নিত্যে যুক্তা। এই শব্দগুলো গুরুত্বপূর্ণ, উভয় ক্ষেত্রেই এটি হলো গুরুত্বপূর্ণ বিষয়। নিত্যে যুক্তা এবং মই আবেশ্য মনো, তারপরে বলছেন সর্বত্র সমবুদ্ধয়া এবং সর্বভূত হিতে রতাহা। এই চারটি পয়েন্ট হলো এখানে। একটি নিত্যে যুক্তা, দুই মই আবেশ্য, তিন সর্বত্র সমবুদ্ধয়া, চার সর্বভূত হিতে রতাহা। এই চারটি হলো 2, 3, 4 নম্বর যে শ্লোকগুলো বা ভগবানের যে উত্তর, তার এইগুলো হলো মেন পয়েন্ট। যে যিনি নিত্যযুক্ত হয়ে ঈশ্বরের উপাসনা করেন, সেটি সগুণ অথবা নির্গুণ যাই হোক না কেন, যদি সগুণ ব্রহ্ম হয় তাকে আমরা ঈশ্বর বলি, নির্গুণ হলে ব্রহ্ম বলি। এখন যিনি উপাসনা করবেন তাকে নিত্যযুক্ত হতে হবে, তাকে আমাতে মন প্রাণ সমর্পিত হতে হবে, এবং তাতে সর্বত্র সমবুদ্ধও হতে হবে। সর্বত্র সমবুদ্ধ শব্দের অর্থ কি না, যত কিছু রয়েছে অর্থাৎ উদ্ভূত সমস্ত প্রাণী তাদের ভেতরে সমবুদ্ধি থাকতে হবে, এবং সর্বভূত হিতে রতাহা, সমস্ত কিছুর হিত সাধনের জন্য তিনি যুক্ত থাকবেন। তাহলেই এটি হবে এবং তিনি আমাকে প্রাপ্ত হবেন। আশা করি আমরা 2, 3, 4 আগেও আলোচনা করা হয়েছে, এটি আমরা পরিষ্কার বুঝলাম। এখন আমরা 5 নম্বর শ্লোকের দিকে যাব। 5 নম্বর শ্লোকে বলা হচ্ছে ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্তাসক্তচেতসাম অব্যক্তা হি গতির্দুঃখম দেহবদ্ভিরবাপ্যতে। 5 নম্বর শ্লোকের সন্ধি বিচ্ছেদ করে দেখলে এরকম হবে, ক্লেশঃ অধিকতরঃ তেষাম অব্যক্তাসক্তচেতসাম অব্যক্তাসক্তচেতসাম অব্যক্তা হি গতির্দুঃখম দেহবদ্ভির ব্যাপ্যতে। অব্যক্তা হি গতি দুঃখম দেহবদ্ভি অবাপ্যতে, দেহভীর অবাপ্যতে, দেহবদ্ভি অবাপ্যতে। তাহলে 5 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে ক্লেশোধিকতরস্তেষাম, এই দুটোর মধ্যে, কার মধ্যে? এক সগুণ এবং নির্গুণ, এর মধ্যে ক্লেশোধিকতরস্তেষাম, ক্লেশোধিকতর অর্থাৎ অত্যন্ত কষ্টদায়ক, ক্লেশোধিক, তেষাম তুলনামূলক করে বলা হলো এই দুটোর মধ্যে অব্যক্তাসক্ত চেতসাম। কি বললেন? যে অব্যক্ত শক্ত চেতস যারা, অর্থাৎ যারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন তাদেরকে বলা হয়েছে চেতসাম। অব্যক্তাসক্ত চেতসাম মানে অব্যক্তে আসক্ত চেতসাম, চেতস যারা, অর্থাৎ যারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করে থাকেন। এই হলো সোজা উত্তর, যে যারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন।
অব্যক্ত আসক্ত চেতসাম, নির্গুণ ব্রহ্মে সংযুক্ত চিত্ত যোগী যারা, অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ভীর অবাপ্যতে। বলছেন এইটি কারণ দেহধারী মানুষ এর ক্ষেত্রে এটি অনেক ক্লেশকর সাধন দ্বারা নির্গুণ ব্রহ্ম বিষয়ক নিষ্ঠা লাভ করে থাকেন। তাহলে এইখানে এসে ভগবান একেবারে স্পষ্ট করে বলছেন যে ক্লেশোধিকতরস তেষাম, তেষাম ক্লেশধর। কোনটি ক্লেশধর? না অব্যক্ত, যেটি অব্যক্ত চেতস, অব্যক্তাসক্ত চেতসাম, যারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করে থাকেন সেটি হলো ক্লেশতর, অধিকতর, ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্তাসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ভি ব্যাপ্যতে। দেহবদ্ভি মানে যারা দেহধারী অর্থাৎ মনুষ্য, যারা মনুষ্য দেহধারী তাদের কাছে দেহধারী মানবের পক্ষে এই অব্যক্তের উপাসনা অর্থাৎ নির্গুণ ব্রহ্মের উপাসনা গতি নিষ্ঠা দুঃখম অত্যন্ত কষ্ট সাধন দ্বারায় অবাপ্যতে মানে প্রাপ্ত হয়। তাহলে 5 নম্বর শ্লোকে কি বলা হলো না, ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্তাসক্ত চেতসাম, এটি হলো ক্লেশোধিকতর, অত্যন্ত দুঃখদায়ক তুলনায় সগুণ এবং নির্গুণ অর্থাৎ ব্যক্ত এবং অব্যক্ত। যখন আমরা মানব শরীরধারী তখন আমাদের ক্ষেত্রে নির্গুণ ব্রহ্মের উপাসনার থেকে সগুণ ব্রহ্মের উপাসনা সহজতর, এই কথাই ভগবান বলছেন। তাহলে দুটোর ভেতরে অর্থাৎ নির্গুণ এবং সগুণ এই দুটির মধ্যে কোনটি কি ফল দান করেন সে কথা তিনি পূর্বে বলেছেন। পূর্বে বললেন যে নির্গুণের উপাসনা করলেও আমরা সেই যে জায়গায় পৌঁছবো, সগুণের উপাসনা করলেও আমরা একই জায়গায় পৌঁছবো, প্রোভাইডেড কি কি থাকতে হবে, ওই যে নিত্যযুক্ত উপাসতে, তারপরে ময়ি আবেশ্য সর্বত্র সমবুদ্ধয়া সর্বভূত হিতে রতাহা, অর্থাৎ এই শর্তগুলো পূরণ করলে আপনি নির্গুণ উপাসনার দ্বারাও যেখানে পৌঁছবেন আর যিনি সগুণ উপাসনা করছেন তিনিও সেই একই স্থানে পৌঁছবেন, এই কথাটি বললেন। এই ওরা কোথায় চলে গেল, পাওয়ারটা না দিয়ে চলে গেল, একটু পরে অফ হয়ে যাবে। অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ভীর বাপ্যতে। এবারে অব্যক্তা হি গতির দুঃখম, অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ভীর অবাপ্যতে, যে গতির দুঃখম এটিতে ক্লেশকর দুঃখ রয়েছে, দেহবদ্ভী অর্থাৎ যারা মনুষ্য তাদের ক্ষেত্রে এটি অবাপ্যতে। বলছেন যে কারণ দেহধারী মানুষের ক্ষেত্রে এটি অনেক ক্লেশকর নির্গুণ ব্রহ্ম বিষয়ক নিষ্ঠাবান লাভ করে থাকেন, যে নির্গুণ ব্রহ্ম বিষয়ক নিষ্ঠা লাভ করার ক্ষেত্রে এটি অত্যন্ত কষ্টসাধ্য বা কঠিন সাধনের দ্বারা করতে হয়। তাহলে 5 নম্বর শ্লোকের অর্থ আমরা বুঝলাম যে যেখানে বলা হচ্ছে নির্গুণ ব্রহ্ম এবং সগুণ ব্রহ্মের তুলনায় নির্গুণ ব্রহ্মের উপাসনা অনেক কষ্টসাধ্য বা দুঃখসাধ্য, ক্লেশোধিকতরস্তেষাম, এটি অনেক ক্লেশকর। কারণ না মনুষ্য দেহধারী পক্ষে ব্যক্ত ঈশ্বরের উপাসনা অনেক সহজ। কারণ যখন মানুষের শরীর রয়েছে এবং সে যখন নিজেকে শরীরধারী মানব রূপে অনুভব করছে তখন তার কাছে সহজ হবে যে যিনি ঈশ্বর অর্থাৎ যিনি ব্যক্ত
তিনিও এইরকম একটি ফর্মধারী, অর্থাৎ তাঁরও একটি ফর্ম বা আকার রয়েছে। এইটি চিন্তা করা তার ক্ষেত্রে সহজ, কারণ ভগবানের কোনো আকার নেই, ভগবানের কোনো গুণ নেই। এইটি মানুষের পক্ষে চিন্তা করা খুব কঠিন। সেই কথাটি এই 5 নম্বর শ্লোকে বলছেন যে নির্গুণ ব্রহ্মে অনুরক্ত চিত্ত যোগীদের সিদ্ধি লাভ খুবই কষ্টসাধ্য ব্যাপার। তাদের ক্ষেত্রে এটি অনেক কষ্টসাধ্য। এই ক্লেশোধিকতরস্তে সাম শব্দের দ্বারা সেটি বলছেন। এখন ক্লেশ কি, ক্লেশ কাকে বলে? ক্লেশ শব্দের অর্থ হলো ক্লেশ হলো অবিদ্যা, अस्मिता, রাগ, দেশ ও অভিনিবেশ। আমরা বোর্ডে শব্দগুলো লিখেছি, আপনারা লক্ষ্য করলে লক্ষ্য করতে পারবেন যে কেন এটিকে ক্লেশতর বলা হয়েছে। অর্থাৎ নির্গুণ ব্রহ্মের উপাসনা করতে গেলে একজন মানবধারী, মানব দেহধারী পক্ষে এটি কেন কষ্টসাধ্য সেই কথাটি বলেছেন। বলছেন অবিদ্যা, अस्मिता, রাগ, দ্বেষ, অভিনিবেশ। অবিদ্যা শব্দের অর্থ হলো যে অজ্ঞান, অবিদ্যা অজ্ঞান, অবিদ্যা যে অজ্ঞান, সেই অবিদ্যার কথা বলছেন। এবং তারপরে বলছেন अस्मिता। अस्मिता অর্থাৎ যেখানে অহং ভাব বা অহংকার ভাব, সেই अस्मिता। তারপরে এলো রাগ, রাগ এবং দেশ। রাগ এবং দেশ হলো যে পূর্বে কোনো সুখানুভূতি আবার যদি সেই সুখানুভূতির স্মৃতিকে আমাদের মনে তৃষ্ণার ভাব জাগরিত করে, তাকেই বলা হয়েছে রাগ। সেটি হলো রাগ। আমি আবার বলি, যখন কোনো পূর্ব অনুভূত সুখানুভূতি আবার সেটিকে প্রাপ্তির আকাঙ্ক্ষা অন্তরে জাগরিত করে, তাকেই বলা হয়েছে তৃষ্ণা, এবং সেটি হলো রাগ। আর দেশও হলো ঠিক তার বিপরীত। যখন দুঃখ অনুভূতি, দুঃখানুভূতি যখন দুঃখের পূর্ব যে অনুভূতি এবং সেটি যখন সাধনের প্রতি কোনো ক্রোধ ভাব তৈরি করে, তাকেই বলা হয় দেশ। তাহলে রাগ, দেশ এবং অভিনিবেশ, এই অভিনিবেশ হলো মৃত্যুর ভয়। এটিও এক অভিনিবেশ, মরণভীতি অভিনিবেশকে বলা হয়েছে। এগুলো টেকনিক্যাল ওয়ার্ড। তাহলে ক্লেশতর, এবং এটি অত্যন্ত ক্লেশতর বোঝানো হয়েছে নির্গুণ ব্রহ্মের উপাসনাকে। সেই ক্লেশ শব্দের ব্যাখ্যা হলো 5 ধরনের ক্লেশ হতে পারে। কি কি? 1 অবিদ্যা, 2 अस्मिता, 3 রাগ, 4 দ্বেষ, 5 অভিনিবেশ। অবিদ্যা কাকে বলে? অবিদ্যা শব্দের অর্থ হলো সোজা কথায় যে অজ্ঞান, এবং अस्मिता হলো অহংকার, 3 রাগ হলো পূর্ব অনুভূত সুখানুভূতি প্রাপ্তির তৃষ্ণা, এবং দেশ হলো পূর্ব অনুভূত দুঃখের অনুভূতিকে ঘৃণা করা বা বর্জন করার চেষ্টা, সেটি হলো দেশ। আর অভিনিবেশ হলো মৃত্যু ভয়, মরণভীতি, এটি হলো অভিনিবেশ। তাহলে এই
শ্লোকে অর্থাৎ 5 নম্বর শ্লোকে ভগবান যে কথাটি বললেন অর্জুনকে, যে নির্গুণ ব্রহ্মের উপাসনা হচ্ছে একজন মানব শরীরধারীর পক্ষে এটি ক্লেশতর, এটি অত্যন্ত ক্লেশকর, সে কথাই বলছেন 5 নম্বরে। আমরা 6 নম্বরে যাই। ये तु सर्वाणि कर्माणि मयि संन्यास्य मत्पराः अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते। 6 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते। 6 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः अनन्येन एव योगेन मां ध्यायन्त उपासते। কিন্তু যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করেন এবং একমাত্র আমাতেই চিত্ত সমাহিত করে ধ্যান পরায়ণ হয়ে আমার উপাসনা করেন, হে পার্থ, আমাতেই অর্পিত চিত্ত যেসব ব্যক্তিগণকে আমি এই মৃত্যুযুক্ত থেকে পরিত্রাণ করে থাকি। ওই যে তেষামহং সমুদ্রতা, দুটোকে একসঙ্গে ধরা হয়েছে, মৃত্যু সংসার সাগরাত। তাহলে 7 নম্বর শ্লোক এবং 6 নম্বর শ্লোক আমরা একসঙ্গে অর্থ করব। তেষামহং সমুদ্রতা মৃত্যু সংসার সাগরাত ভবামি না চিরাৎ পার্থ ময়্যাবেশিত চেতসাম। 7 নম্বর শ্লোকের সন্ধি বিচ্ছেদ করলে তেষাম অহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাৎ পার্থ ময়ি আবেশিত চেতসাম, আমাতে যিনি মন প্রাণ সমর্পণ করেছেন। পূর্বে একটি শব্দ আমরা পড়েছি, সেখানে বলা হয়েছে অব্যক্তাসক্ত চেতসাম। 5 নম্বর শ্লোকের প্রথম অংশে এই শব্দটি রয়েছে অব্যক্তাসক্ত চেতসাম, আর এই 7 নম্বরে পড়লাম ময়ি আবেশিত চেতসাম। এই হলো ব্যক্ত এবং অব্যক্তের বর্ণনা। প্রথমটিতে হয়েছে অব্যক্তাসক্ত চেতসাম, যিনি অব্যক্তাসক্ত চেতসাম মানে নির্গুণ ব্রহ্মের উপাসক, এবং ময়্যাবেশিত চেতসাং মানে যিনি সগুণ ব্রহ্মের উপাসক। তাহলে আমরা 6 এবং 7 নম্বর শ্লোকের অর্থ দেখার চেষ্টা করি। ये तु মানে কিন্তু, ये तु सर्वाणि कर्माणि সমস্ত কর্ম ময়ি সংন্যস্য মৎপরাঃ, যিনি সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে, সংন্যস্য অনন্য নৈব যোগেন, অর্থাৎ অনন্য এব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে, যিনি আমার উপাসনা করেন। তেষামহং সমুদ্ধর্তা, আমি তাকে কি করি না, সমুদ্ধর্তা, আমি তাকে উদ্ধার করি। কোত্থেকে উদ্ধার করি? মৃত্যু সংসার সাগরাত, মৃত্যু সংসার সাগর থেকে আমি তাকে উদ্ধার করি। ভবামি ন চিরাৎ পার্থ ময়্যাবেশিত চেতসাম। ভগবান বলছেন যে ভবামি ন চিরাৎ পার্থ ময়্যাবেশিত চেতসাম, যিনি
আমাতে মন প্রাণ সমর্পণ করেছেন, আমি তাকে কি করি না মৃত্যুযুক্ত এই অনিত্য সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করে থাকি। তাহলে দেখুন প্রথমেই ভগবান 5 নম্বর শ্লোকে কি বলছেন, যে নির্গুণ ব্রহ্মের উপাসনার থেকে সগুণ ব্রহ্মের উপাসনা হলো সহজ। কারণ তিনি দেখিয়েছেন যে এটি ক্লেশতর। কোনটি ক্লেশতর না নির্গুণ ব্রহ্মের উপাসনা করা ক্লেশতর, অনেক কষ্টসাধ্য। কেন অনেক রকম ক্লেশ কেন সেখানে রয়েছে না এই বাধাগুলোর কথা সেখানে রয়েছে। ক্লেশ মানে বাধাই, সে বাধাগুলো কি কি আমরা সেগুলো একটু আগেই বললাম, যে অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ। কি করে সেটি হতে পারে? এক অবিদ্যা, প্রথম অজ্ঞান। কি অজ্ঞান না অব্যক্ত সম্পর্কে কোনো ধারণাই আমাদের হবে না, নির্গুণ সম্পর্কে কোনো ধারণাই আমাদের হবে না। কারণ যদিও ভগবান অন্তর্যামী রূপে রয়েছেন এবং তিনি সকলের মধ্যেই বিদ্যমান রয়েছেন, সর্বাবস্থাতেই তিনি রয়েছেন, এমন কোনো অবস্থা নেই যেখানে ভগবান নেই, তবুও অজ্ঞান রয়েছে বলেই তাকে আমরা বুঝতে জানতে পারছি না। সেই কারণের জন্যে যে ব্যক্ত অবস্থায় যখন তাকে আমরা দেখছি, তখন তাকে কি করতে পারি, তাকে আমরা দেখতে পারি, তাকে আমরা অনুভব করতে পারি। সেই কারণের জন্যে অব্যক্তকে ধারণা করা অনেক কঠিন, অব্যক্তকে আমরা ধারণা করতে সহজে পারি না। যখন আমরা নির্গুণ ব্রহ্মের কথা বলি তখন আমরা তাকে সহজে ধারণা করতে পারি না। যখন আমরা বলি ব্রহ্ম হচ্ছেন নির্গুণ নিরাকার, এটি আমাদের ভেতরে কোনো একটি অর্থ নিয়ে আসে না। সাধারণ মানুষের ক্ষেত্রে এর কোনো তাৎপর্য নেই, কেবল একটি শব্দ ছাড়া। কারণ মনে আমাদের কোনো একটি ভাব তৈরি হয় না, কেবলমাত্র তখনই একটি ভাব এসে তৈরি হয় যখন আমরা তাকে ম্যানিফেস্ট করতে পারি, প্রকাশ করতে পারি। যখন আমরা বলি দুর্গা, যখন আমরা বলি কালী, লক্ষ্মী, সরস্বতী, শিব, নারায়ণ, তখন আমরা একটি ফর্ম চিন্তা করি। উইদাউট ফর্ম আমরা কোনো চিন্তাই করতে পারি না, মানব মন কোনো চিন্তাই করতে পারে না উইদাউট ফর্ম। আকার ছাড়া বা গুণ ছাড়া কোনো একটি চিন্তা আমাদের যায় না। যখনই কোনো একটি জিনিস আমরা চিন্তা করি তার পূর্বে মনে মনে একটি চিত্র আমরা এঁকে ফেলি, এবং এইটি যখন আমাদের মনের লিমিটেশনস বা সীমাবদ্ধতা, সেই জন্যে সাধারণ মানুষের ক্ষেত্রে এইটি হলো সাধারণ মানে এখানে অধিকাংশ মানুষের মনের অবস্থায় তাই। এবং সেই কারণের জন্য ভগবান এখানে বলছেন ক্লেশোধিকতরস্তেষাম, এটি হচ্ছে ক্লেশতর। কোনটি ক্লেশতর না নির্গুণের চিন্তা করা। আপনি চোখ বন্ধ করে ভাবছেন নির্গুণ ব্রহ্মের কথা, কোনো আকার নেই, কিচ্ছু নেই, কি ভাববেন? খানিকক্ষণ চুপ করে বসে তারপরে নেই, ভগবান বলেননি, কারণ নির্গুণ থাকতেই পারে না, এই আর ভাবার কি দরকার, তিনি আজ থাকুন, আমি আমার মতো থাকি। তখন দেখবেন এরকম একটি অবস্থা ধীরে ধীরে হয়ে যাবে আমাদের। সাধারণ মানুষের অবস্থা বলা হচ্ছে বারবার, যে তাহলে এক হলো অবিদ্যা, দুই হবে অস্মিতা। অস্মিতা মানে অহংবৃত্তি, অহংভাব, যে অব্যক্ত, তাহলে তিনি যখন নির্গুণ অব্যক্ত, আমি নির্গুণ অব্যক্তকে জেনে ফেলেছি, এইরকম একটি ভাব আসবে। এবং রাগ আর দ্বেষ এগুলো তার ভিতরে রয়েছে। রাগ অর্থাৎ পূর্ব স্মৃতি, যেগুলো এখানে রাগ শব্দের অর্থ হচ্ছে অ্যাটাচমেন্ট, যে সুখানুভূতি পূর্বে আমাদের ভেতরে রয়েছে, সেই সুখ প্রাপ্তির জন্যে আবার আমরা সেই বিষয়ের প্রতি ধাবিত হব, এটি হলো রাগ। এবং দ্বেষও হলো তার বিপরীত। তাহলে মনের যে অবস্থা, প্রত্যেক বস্তুর প্রতি হয় রাগ নয় দ্বেষ। তাই রাগ এবং দ্বেষের দ্বারাই আমরা পরিচালিত হচ্ছি, ফলে আমরা সত্যকে লাভ করতে পারছি না। আর তৃতীয় হলো অভিনিবেশ। এই অভিনিবেশ মানে যে যদি আমরা জীবনকে ভালোবাসি, অর্থাৎ জীবনের প্রতি যে আসক্তি, সেটিকেই বলা হয়েছে অভিনিবেশ। যদি জীবনের প্রতি আমাদের আসক্তি থেকে থাকে, তাহলে আমরা ব্রহ্ম উপাসনাতেও অগ্রসর হব না। কি হবে ব্রহ্ম জেনে আমার এই জীবনের প্রতি এত আসক্তি রয়েছে? দেখুন, এটি যদি আমরা অনুভব করে চেষ্টা করি তাহলে খুব সহজে বুঝতে পারবো যে যখন আমরা রাত্রে ঘুমোতে যাই, তখন যদি আমরা বিছানায় নিজেদেরকে সারেন্ডার না করি,
তাহলে ঘুম কখনোই আসা সম্ভব নয়। ঘুম আসা মানেও একটা স্যারেন্ডার, আপনি নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেছেন। যত সময় সেই সমর্পণের ভাব আপনার ভেতরে না আসে আপনি ঘুমোতে পারেন না। ঠিক একই রকম ভাবে যে যখন আমাদের ভেতরে জীবনের প্রতি এত আসক্তি রয়েছে, তখনও আমরা ঠিকভাবে ওই নির্গুণ ব্রহ্মের উপাসনা করতে পারি না। শুধু নির্গুণ ব্রহ্মের নয়, সগুণ ব্রহ্মের উপাসনাও আমরা করতে পারি না যদি আমাদের জীবনের প্রতি এত আসক্তি থাকে। তাই উপাসক, সেটি সগুণের হোক বা নির্গুণের, তিনি জীবনও চান না, মৃত্যুও চান না। মানে কি, তাহলে সুসাইড করতে যাবেন না, সে কথা বলা হচ্ছে না। অর্থাৎ জীবনের প্রতি আসক্তি তার থাকবে না, এই হচ্ছে বক্তব্য। যাই হোক, তাহলে অব্যক্তাহি গতির দুঃখং দেহবাদভির অবাপ্যতে দেহবাদভি, যারা দেহবান মনুষ্য তাদের ক্ষেত্রে এটি হলো ক্লেশোতর, এ কথা বলা হলো 5 নম্বরে। এরপরে অর্থাৎ 6 এবং 7 ভগবান বলছেন যেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরাহা। দেখুন এই শব্দগুলো প্রায় ফিরে ফিরে আসছে, ভাব প্রায় একই রকম, যে যিনি সমস্ত কর্ম, তাহলে এক ব্যক্ত ঈশ্বর কোথায়, আমাদের প্রশ্ন হতে পারে যে যিনি অব্যক্ত ঈশ্বর বলে আমরা বলছি, অর্থাৎ তাকে নির্গুণ ব্রহ্ম বলছি, এবং যাকে আমরা ব্যক্ত বলছি, ব্যক্ত তিনি কোথায়? এখানেই বলা হবে যে ব্যক্ত মানে এই সমস্তই হচ্ছে তাঁর রূপ, সমস্তই হচ্ছে তাঁর রূপ। আমরা যা কিছু দেখছি এবং অনুভব করছি এই সমস্তই, ওই যে গানে আছে না যে বায়ু রূপে কে তোমারে, যে মায়ের গান, ওই যে বায়ু রূপেও তিনি ব্যক্ত হয়ে আছেন, তিনি যে সমস্ত চরাচর রূপে ব্যক্ত হয়ে আছেন, এইটি হলো সগুণ ব্রহ্মের উপাসনার মূল ভিত্তিভূমি। যে সগুণ ব্রহ্মের উপাসনা আমাদের কাছে সহজ এই জন্যে যে তাকে আমরা দেখতে এবং অনুভব করতে পারছি। যেহেতু আমরা দেখতে এবং অনুভব করতে পারছি, তাই তাকে আমরা কিভাবে অনুভব করব বা কিভাবে আমরা সেটি করব না, সর্বাণি কর্মাণি, সমস্ত কর্ম, সর্ব ইন্দ্রিয় কর্মাণি, কারণ আমাদের কাছে কর্মেন্দ্রিয় রয়েছে এবং জ্ঞানেন্দ্রিয় রয়েছে। যখনই আমরা কর্মাণি বলছি, সর্বাণি কর্মাণি মানে জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় দুটোর দ্বারা আমরা কি করব, ময়ি সংন্যস্য, অর্থাৎ যা কিছু করছি, মদর্পণম, মদর্পণম শব্দ আমরা আগে পড়েছি, যেখানে সমস্ত কিছু আমাকে সমর্পণ করে দাও। এখানে সমস্ত সারেন্ডারের কথা বলা হচ্ছে। বলছেন যে যখন আমরা কাউকে দেখতে পাচ্ছি তার কাছে সারেন্ডার করাটা খুব সহজ, এবং যাকে আমরা দেখতে পাচ্ছি না তুলনায়, মানে অফিসে যখন বস নেই তখন আমার ভেতরে প্রবৃত্তি জেগে ওঠে, কেউ দেখছে না, আমি একটু ফাঁকি মারলেও কি সমস্যা। কিন্তু যখন চেয়ারে বস বসে থাকে তখন আমাদের একটু মনে হয় না না, ওই তো কেউ না কেউ আমাকে দেখছে, তাহলে আমি নিশ্চয়ই এখন একটু ফাঁকি মারতে পারি না। এই যে আমাদের স্বাভাবিক প্রবৃত্তি, অর্থাৎ না দেখলে আমরা ঠিক নিজেদের ভেতর থেকে যেন জাগ্রত হই না, সেটি বলছেন যে আমাদের প্রবৃত্তি হলো এরকম, এবং সেই কারণের জন্যে যে কর্মগুলো আমরা সম্পাদন করছি, সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য। ময়ি শব্দের অর্থ কি তাহলে? ময়ি মানে কি ভগবান নিজের কথা বলছেন আমাতে? এখানে আমি শব্দের অর্থ হলো ঈশ্বরে, ময়ি মানে ঈশ্বরে। বাসুদেব সর্বমিতি, সব আত্মা সুদুর্লভ, পূর্বে আমরা পড়ে এসেছি যে বাসুদেব হলেন, অর্থাৎ ভগবান স্বয়ংই হলেন সর্বম ইতি, তিনি হচ্ছেন সর্বম। আমরা সেই ঈশোপনিষদে পড়ে এসেছি ঈশাবাস্যম ইদম সর্বম। দেখুন এই সমস্তই সেই একই দিকে যাচ্ছে, যে যা কিছু আমরা ব্যক্ত রূপে দেখছি সেটি তিনি। এখন ভগবান যখন নিজেকে প্রকাশ করলেন, অর্থাৎ যখন তিনি অব্যক্ত রূপে ছিলেন, সেই অব্যক্ত এই ব্যক্ত হয়ে প্রকাশিত হলেন। এখন যখন তিনি ব্যক্ত রূপে প্রকাশিত হবেন তখন কি চাই? এক উপাদান চাই, অর্থাৎ যে বস্তু দিয়ে তিনি এই পৃথিবীটিকে তৈরি করবেন, শুধু পৃথিবী নয়, তিনি এই ব্রহ্মাণ্ড তৈরি করবেন,
আমাদের শাস্ত্রে ব্রহ্মাণ্ড শব্দকে বোঝানো হয় একটি সৌরজগৎ নয়, মানে একটি সোলার সিস্টেম নয়, এইরকম অসংখ্য সোলার সিস্টেমকেই ব্রহ্মাণ্ড শব্দে আখ্যায়িত করা হয়। এখন জ্যোতির্বিজ্ঞানও সেটিকে প্রমাণ করে দিয়েছে যে আমরা যে সমস্ত গ্রহাণুপুঞ্জ, নক্ষত্র ইত্যাদি দেখতে পাচ্ছি, এগুলি এক একটি সোলার সিস্টেম। এরকম প্রচুর অসংখ্য সোলার সিস্টেম রয়েছে, এবং আমরা যে সোলার সিস্টেমে বাস করছি তার একটি ছোট্ট অংশের নাম পৃথিবী, এবং সেই ছোট্ট অংশে আমরা এখন রয়েছি। এইরকম বিশাল বিশাল রয়েছে সোলার সিস্টেম বা সৌরজগৎ, যার কল্পনাও আমরা করতে পারি না। এবং সেই ব্যক্ত এবং অব্যক্ত সৃষ্টির অধীশ্বর হচ্ছেন ভগবান, এবং সেই ময়ী সাংন্যাস্য কথার অর্থ হলো আমাতে সমস্ত রকম সমর্পণ করা। তাহলে যিনি ব্যক্ত এবং অব্যক্ত, এই যে অব্যক্ত নির্গুণ ব্রহ্মের কথা বলা হলো, তিনি যখন সৃষ্টি করবেন, কি নিয়ে সৃষ্টি করবেন, অর্থাৎ উপাদানগুলো পাবেন কোথায়? যখন আমরা কোনো একটি কিছু উৎপাদন করি, অর্থাৎ আমরা যে ট্র্যাডিশনাল এক্সাম্পলটি ব্যবহার করেছি, যে যেখানে মাটি থেকে ঘট তৈরি হয়, ধরুন মাটি থেকে ঘট তো এমনি এমনি হবে না। তাহলে মাটি থেকে ঘট বানাতে গেলে একজন কুম্ভকার লাগবে, যিনি সেই ঘটটি বানাবেন। তার মানে কি হলো? একটিকে বলা হয় টেকনিক্যালি উপাদান কারণ, আর একটিকে বলা হয় নিমিত্ত কারণ। নিমিত্ত মানে এখানে এফিসিয়েন্ট কজ। এফিসিয়েন্ট কজ মানে যিনি বুদ্ধি দিয়ে সেটাকে বানাবেন। তাহলে এমনি এমনি হবে না, একটি হচ্ছে উপাদান কারণ, আর একটিকে বলা হয় নিমিত্ত কারণ। এখন এই দুটো জিনিস ছাড়া কোনো উপাদান উৎপন্ন হওয়া সম্ভব নয়। কোনো একটি ক্রিয়েশনের জন্য এই দুটো জিনিস একেবারে অবশ্যই অবশ্যই দরকার। প্রশ্ন নম্বর 1, যে তাহলে নির্গুণ ব্রহ্মের কথা যে আমরা বলছি, এবং তিনি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, উপাদান পেলেন কোথায়? উপাদান পেলেন কোথায়? তিনি নিশ্চয়ই কোথাও থেকে নিয়ে এসেছেন, অন্য স্টেট থেকে, বা অন্য তার আরেকটি কোথাও আছে, বৈকুণ্ঠ বলা হয়, তাহলে কি সেখান থেকে তিনি নিয়ে এলেন? এইটি যদি আমরা স্বীকার করি, তাহলে ওই বৈকুণ্ঠ তিনি কোত্থেকে বানালেন? তাহলে আবার একটি স্বীকার করতে হয়। এইটিকে বলা হয় অনবস্থা দোষ। সেই কারণের জন্য শাস্ত্র বলবেন যে ভগবান নিজেই তার নিমিত্ত কারণ, নিজেই তার উপাদান কারণ। এক্সাম্পল হিসেবে বলা হয় লুতা, অর্থাৎ মাকড়সা। মাকড়সা যেমন তার নিজের থেকে জাল তৈরি করে আবার নিজের ভেতরে নিয়ে নেয়, ঠিক ভগবান সেরকম করে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছি, এটি হচ্ছেন তারই ম্যানিফেস্টেড ফর্ম। তাহলে যখন এটি ম্যানিফেস্টেড ফর্ম হলো, তখন কি যা আমরা দেখছি সেটি ঈশ্বরেরই রূপ নয়? এটি হচ্ছে ভক্তি শাস্ত্রের ভিত্তিভূমি। যে সগুণ ব্রহ্মের উপাসনা যারা করছেন, তাদের ক্ষেত্রে এটি সহজ, এবং ভিত্তিভূমি হলো যাকে তোমরা নির্গুণ, নিরাকার, অব্যক্ত ঈশ্বর ব্রহ্ম বলে বলো, সেই ব্রহ্মই কি ম্যানিফেস্টেড হচ্ছে না? কারণ শাস্ত্র বলছেন, উপনিষদ বলছেন, তৎ সৃষ্টা তদেবানুপ্রাবিশাৎ, আমি সেইটি সৃষ্টি করে তার ভেতরেই প্রবিষ্ট হয়ে রয়েছি। সেই জন্যে জ্ঞানীরা তাকে খোঁজার চেষ্টা করছেন, আর ভক্তরা তাকে দেখার চেষ্টা করছেন। এই হলো দুটো তফাৎ। জ্ঞানীরা তাকে খুঁজছেন, আর ভক্তরা তাকে দেখার চেষ্টা করছেন। একজন কি করছেন? সরিয়ে সরিয়ে খুঁজছেন। শ্রীরামকৃষ্ণের দেওয়া উপমা, পেঁয়াজের খোসাগুলোকে তারা সরাচ্ছেন। একটা পেঁয়াজের খোসা সরালো, আর একটা সরালো, এই করে করে একেবারে যখন নির্বিশেষ সেখানে পৌঁছচ্ছেন, তাকে বলা হয় নির্বিশেষ অবস্থা। মানে যেখানে আর কোনোভাবে তাকে স্পেসিফিক্যালি করা যায় না, অর্থাৎ আলাদা করে বলা যায় না, তাকে বলা হয় নির্বিশেষ। সেই অবস্থাটি জ্ঞানীরা ওখানে পৌঁছানোর চেষ্টা করছেন। আর ভক্ত কি বলবেন? ভক্ত বলবেন, কেন তাকে খুঁজছো কেন? আরে দেখার চেষ্টা করো, এই তো সব গাছপালা, পশু পাখি যা রয়েছে সমস্তই তো তিনি তো ব্যক্ত। এখানেই বলছেন, তাহলে তোমার সমস্ত ইন্দ্রিয় কর্মাণি, যা তুমি কর্ম সম্পাদন করো, মই সংন্যাস্য মৎপরাহা, তুমি মৎপরা হও, অর্থাৎ আমাতেই সমস্ত সমর্পণ করে দাও।
এবং অনন্য নৈব যোগেনা মাং ধ্যায়ন্ত উপাসতে, তুমি এইভাবে যদি করো, অনন্য যোগেনা, অনন্য এব যোগেনা, এই অনন্য যোগের দ্বারা তুমি আমারই উপাসনা করবে, অর্থাৎ কার? ঈশ্বরের। তেষাম অহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগর, তেষাম, ওই যে যেহেতু, তেষাম, যে মানে যারা, তেষাম তাদেরকে, অহম সমুদ্ধর্তা, আমি তাদেরকে শুধু উদ্ধার নয়, উদ্ধারতা, সমুদ্ধর্তা, আমি তাদেরকে সম্যক রূপে উদ্ধার করে থাকি। কোথা থেকে উদ্ধার করে থাকি? না মৃত্যু সংসার সাগরাত, মৃত্যু সংসার থেকে, সংসার সাগর থেকে, এই মৃত্যু সংসার সাগর থেকে আমি তাদেরকে উদ্ধার করে থাকি। ভবামি না চিরাত পার্থ ময়্যাবেশিত চেতসাম, যারা আমাতে নিবিষ্ট চিত্ত তাদের, তাহলে আমাতে নিবিষ্ট চিত্ত যারা, তাদেরকে আমি কি করি? না মৃত্যু সংসার থেকে উদ্ধার করে থাকি। এবং এটি হচ্ছে তার ক্ষেত্রে সহজ। কার ক্ষেত্রে সহজ? না যিনি কি করেন? সর্বাণি কর্মাণি ময়ি সংন্যাস্য, এটি করে কি হয়? না মৎপরাহা, তিনি মৎপরা হন, এবং তিনি কি হন? না ময়্যাবেশিত চেতস। তাহলে যিনি সমস্ত কর্ম আমাতে সমর্পণ করেন তিনি মৎপরাহা, তিনি আমার উপরেই সমস্ত ভার অর্পণ করেন, এবং ময়ি আবেশিত চেতসাম, ময়্যাবেশিত চেতসাম, আমাতেই তিনি সমস্ত রকম সমর্পণ করে দেন। ফলে আমাতে যখন সমস্ত কিছু সমর্পণ করে দেন, তাহলে তিনি, আমি তাকে কি করি? মৃত্যু সংসার থেকে উদ্ধার করে থাকি। তাহলে ভগবান এই ভক্তি যোগের মধ্যে 5, 6 এবং 7 নম্বর শ্লোকে যে কথাগুলো বলা হলো আমরা আরেকবার দেখার চেষ্টা করি। 5 নম্বর শ্লোকের মূল বক্তব্য হলো যে পূর্বে যে শ্লোকের কথাগুলো বলা হয়েছে, অর্থাৎ ভগবানের সগুণ এবং নির্গুণ, অর্জুনের যা ছিল এই অধ্যায়ের প্রশ্ন, যে সগুণ এবং নির্গুণ ব্রহ্মের কথা বা ব্যক্ত এবং অব্যক্ত, পূর্ববর্তী অধ্যায়টি শুরু শেষের দিকেই এই কথা উত্থাপন করা হয়েছে এবং তার রেশ ধরে অর্জুনের এই প্রশ্ন। তাই ভগবানকে বলেছেন যে আমি বিশ্বরূপ দর্শন করলাম, এই বিশ্বরূপ দর্শন করার পরেও তার মনে হয়েছে যে ভগবানের ব্যক্ত রূপের উপাসনা করবেন নাকি অব্যক্ত রূপের উপাসনা করছেন, এই দুটোর মধ্যে তুলনামূলকভাবে কোনটি শ্রেষ্ঠ, এটি ছিল তার প্রশ্ন। তার উত্তরে ভগবান বলছেন যে ক্লেশোধিকতরস্তে সাম, এই দুটোর মধ্যে অব্যক্ত হচ্ছে ক্লেশতর। কারণ অব্যক্ত অবস্থার ধারণা করা মানুষের পক্ষে দেহবদ্বী, যে যখন মানব শরীরধারী কেউ, তার ক্ষেত্রে এটি অত্যন্ত ক্লেশকর, এটি যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক। কারণ তার ভেতরে কি কি ক্লেশ হতে পারে সে কথাগুলো আমরা পূর্বেই বলেছি, অর্থাৎ অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ ইত্যাদি এরকম তাদের ভেতরে হতে পারে। ফলে কি হয় না এটি কঠিন। অর্থাৎ মানুষের ক্ষেত্রে মনের কতগুলো লিমিটেশনস রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতার দিক থেকে অব্যক্ত এর সাধনা করা, অর্থাৎ নির্গুণের সাধনা করা অনেক কঠিন। আমি ব্রহ্ম, এই কথা মুখে আমরা 1000 বার বললেও সেই ব্রহ্মের অনুভূতি হয় না, এটি অত সহজ নয়। এবং সেই কারণের জন্যে যত সময় পর্যন্ত আমাদের ভেতরে শরীর বোধ রয়েছে, আমরা শরীর ছাড়া অন্য আর কিছু বুঝতেই পারছি না, যে সেই শরীরটাকেই আমি, দেহাত্ম বুদ্ধি এবং দেহ বুদ্ধি এর তফাৎ আমরা আগেও বলেছি। দেহাত্ম বুদ্ধি মানে দেহটাই আমি, আমার একটি দেহ আছে, দেহ বুদ্ধি। কিন্তু দেহাত্ম বুদ্ধি যখন হয় তখন সেই হনুমানের ভাব, যখন দেহ বুদ্ধি তখন আমি দাসো অহম, আমি তখন তোমার দাস। কারণ এই দেহ বুদ্ধি যখন রয়েছে তত সময় পর্যন্ত ঈশ্বর এবং আমি এক, এ কথা বলা যায় না।
কারণ পৃথকত্ব রয়েছে, আমি দেহ। চৈতন্য যখন হয় তখন হনুমান কি বলছেন, যে তখন আমি এবং ভগবানের মধ্যে কোনো তফাৎ নেই, তখন আমি এক, সোহম, এটি তখন হয় যখন চৈতন্য অংশ হয়। তা না হলে কি হবে, এটি ক্লেশযোগ্য। তাহলে এই কথা 5 নম্বর শ্লোকে কি বললেন, যে নির্গুণের তুলনায় সগুণের উপাসনার ক্ষেত্রে নির্গুণের উপাসনা হচ্ছে ক্লেশতর, মানুষের ক্ষেত্রে ক্লেশতর। তারপরে 6 নম্বরে কি বললেন, বা 6 এবং 7 মিলিয়ে কি কথা বললেন, বলছেন তাহলে আমরা কিভাবে সেটি লাভ করতে পারি না, ময়ি সর্বাণি কর্মাণি, সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে, মৎপরাহা, এবং অনন্য নৈব যোগেনা, এর দ্বারা যুক্ত হওয়া। এর দ্বারা কি হয়, মাং ধ্যায়ন্ত উপাসতে, যারা এইভাবে করেন, অর্থাৎ যারা সমস্ত কিছু আমাতে সমর্পণ করে, আমাতে সমাহিত চিত্ত হয়ে, ধ্যান পরায়ণ হয়ে আমার উপাসনা করেন, আমি কি করি, তেষাম অহম সমুদ্ধতা, আমি তাদেরকে সমস্ত উদ্ধার করে থাকি প্রত্যেকে, না মৃত্যু সংসার ও সাগরাত, এই মৃত্যু সংসার রূপ যে চক্রটি চলছে, সেই চক্র থেকে আমি তাদেরকে উদ্ধার করে দিই। কারা, না যারা সমস্ত কিছু আমাতে সমর্পণ করে দেয়। ভগবানে যখন সমস্ত কিছু সমর্পণ করে দেয়, ময়ি সর্বাণি কর্মাণি, তাহলে কি হবে না, যা কিছু ইন্দ্রিয়ের কর্মাদি সম্পন্ন হচ্ছে, অর্থাৎ ভালো মন্দ সমস্ত কিছুই কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় দ্বারা, এ সমস্তের কর্তা হচ্ছেন স্বয়ং ভগবান। এই বুদ্ধিতে যিনি সমর্পণ করে দেন, সম্পূর্ণ ঈশ্বরে সমর্পিত যিনি, এবং তিনি কি করেন, বলছেন আমি তাদেরকে মৃত্যু সংসার থেকে উদ্ধার করি। অর্থাৎ তিনি সতত যুক্ত থাকেন, যিনি সমস্ত কিছু ভগবানে সমর্পণ করেন। এই সমর্পণ হচ্ছে যোগ, এবং সমর্পণ যোগ, এই সমর্পণ আত্মসমর্পণ যোগ, যখন সমস্ত কিছু ঈশ্বরে সমর্পিত হয়ে যায়, সেটি হলো সমর্পণ যোগ। এই সমর্পণ যোগের দ্বারাই ভগবান কি করেন না, ভগবান জীবকে উদ্ধার করে থাকেন, যখন তাকে সব সময় আমরা সমস্ত অবস্থাতেই তাতে যুক্ত হয়ে রয়েছে। তাই দেখবেন মনের দ্বারা যুক্ত হওয়াই সব থেকে সহজতর যুক্ত। আপনি যখন কোনো মানুষের সঙ্গে যুক্ত হতে চান, তখন মোবাইল নামক যন্ত্রটিকে ব্যবহার করেন, সেখানে ইন্টারনেট যুক্ত হয়ে গেলে আপনি মানুষের সঙ্গে যুক্ত হতে পারেন। এটি একরকম যুক্ত হওয়া, কিন্তু আরো সহজতর যুক্ত হওয়া হচ্ছে মনের সঙ্গে যুক্ত হওয়া। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সঙ্গে যে কোনো সময় কোনো কানেক্টিভিটি ফেল হওয়ার সম্ভাবনা নেই, যে কোনো অবস্থায় যুক্ত হতে পারেন মনের দ্বারা, এবং যিনি পরমেশ্বর তার সঙ্গে আপনি মনের দ্বারাই যুক্ত হতে পারেন, এবং সেই ইনবিল্ট ইন্টারনেট আপনার ভেতরেই রয়েছে, প্রত্যেকটি মুহূর্তের জন্য রয়েছে। কানেক্টিভিটি কোনো প্রয়োজন হচ্ছে না, লিঙ্ক ডিলিঙ্ক এসব কোনো সমস্যা নেই, খালি আপনি মনটিকে ওখানে ফেলে রাখতে হবে। এই কথাই বারবার ভগবান বলছেন, যে এখানে কোনো মডেমের দরকার নেই, এখানে কোনো আলাদা আপনার কানেকশন নিতে হবে না, ওয়াইফাই লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনি হাতে হয়তো কাজই করে যাচ্ছেন। সেই জন্য বলছেন সর্বাণি কর্মাণি, সমস্ত কর্ম। আর শ্রীরামপুর এক্সাম্পল দিচ্ছেন দাঁতের ব্যথা, বলছেন বসে আছে, দাঁতের যন্ত্রণা করে যাচ্ছে, আপনি কত কথাই বলছেন, কোনো কথা তার কানে যাচ্ছে না, কারণ দাঁতের ব্যথা, মন সেখানে রয়েছে। ঠিক সেরকম বলছেন যা কিছু করছো, সমস্ত কর্ম, সমস্ত, সেই জন্য বলছেন সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য, আমাতে সমর্পণ করে দাও। তাহলে যখন আমরা তাকে দেখতে পাচ্ছি এবং তার ফলে আমরা ইন্দ্রিয় কর্মাদি সম্পন্ন করছি, সেইগুলোকে কেবল ঈশ্বরে সমর্পণ করে দাও। এবং তাহলে আমি কি করব না, আমি মৃত্যু সংসার থেকে উদ্ধার করব। মৃত্যুরূপ যে এই চক্রটি চলছে, জন্ম মৃত্যুর যে চাকাটি চলছে, তার থেকে আমি উদ্ধার করব। অর্থাৎ তোমার খেলা সমাপ্ত হয়ে যাবে। তুমি এই যে দুঃখ এবং যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছ, রাগ আর দেশের ভেতর দিয়ে যাচ্ছ, শত্রু মিত্রের ভেতর দিয়ে যাচ্ছ, দুঃখ কষ্ট যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছ, এগুলো সব চলে যাবে।
হচ্ছে কেন এগুলো কি করে চলে যাবে, আমরা এত দুঃখ যন্ত্রণা পাচ্ছি। এই দুঃখ যন্ত্রণাগুলোকে আমরা যদি, ভক্তের দৃষ্টিভঙ্গি হচ্ছে ময়ি সর্বাণি কর্মাণি সংন্যাস্য, যে শোক দুঃখগুলো আমরা পাচ্ছি সেও সমর্পণ বুদ্ধি, সমস্তই সমর্পণ করে দাও। এবং যখন সমস্ত আমরা সমর্পণ করে দিই তখন আমাদের আর কোনো অধিকার নেই ওর জন্য আনন্দ করার অথবা দুঃখ করার। বাইরের অভিঘাত আনন্দিত অথবা দুঃখিত যাই করুক না কেন সেগুলোর প্রতি কোনো রিয়্যাক্ট করারও আমাদের কোনো অধিকার নেই, কারণ আমরা কেবলমাত্র সমর্পণ করে দিয়েছি, সমস্তই সমর্পণ করে দিয়েছি। তার ক্রেডিটও নেব না, ডিসক্রেডিটও নেব না, সবটাই সমর্পণ করে দিয়েছি। এইটি হলো ভক্তির কথা, যে যা আমরা ঈশ্বরের সমর্পণ করে দিচ্ছি তিনি কি করেন তখন, মৃত্যু সংসার থেকে উদ্ধার করেন। তাহলে আজকে আমরা এখানে কথা শেষ করব, অনেকটা এগিয়ে গিয়েছে। 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর, তাহলে আমরা ভক্তি যোগের 5, 6 এবং 7 নম্বর শ্লোকের আলোচনা করলাম। আজকের ভগবদ গীতার আলোচনা এখানে শেষ করছি, ফিরে আসছি আমরা অভ্যাস পর্বে। যে যেখান থেকে অভ্যাস করছেন সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন অথবা চেয়ারে বসে মেরুদণ্ড সোজা রেখে বসুন। আসুন আমরা অভ্যাসের জন্য প্রস্তুত হই।